আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি 10 মিনিটে পিৎজা বানানোর রেসিপি দেখাবো। হাফ কাপ কুসুম গরম দুধের সাথে হাফ টেবিল চামচ চিনি দিয়েছি। এখানে 2 চামচ ইস্ট দেব, দিয়ে ভালো করে এটারে মিশিয়ে নেব যেন কোনো দানা না থাকে। একটু ভালোভাবে মিশিয়ে নেবেন, কারণ ইস্ট দুধের সাথে দিলে দলা পেকে যায়। এই যে আমার মিশানো হয়ে গেছে, এটারে আমি এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়েছি। সামান্য লবণ দিয়েছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1.5 টেবিল চামচ তেল দিয়েছি। এখন এগুলোরে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশাতে হবে, তেলগুলো যেন ময়দার সাথে মিশে যায়। এই কাজটা আপনারা একটু ভালোভাবে করবেন, তাড়াহুড়া করতে যাবেন না, খুব সময় নিয়ে এগুলোরে মেখে নেবেন। আমার মনে শেষ। এখন আমি দুধে ভিজানো ইস্টটা আস্তে আস্তে দিব আর মেখে নেব। একসাথে দিতে যাবেন না, একসাথে দিতে গেলে দেখা যায় বেশি হয়, নরম হয়ে যায় ডোটা। আমি আস্তে আস্তে পুরাটা দিয়েছি, আবার ভালোভাবে মিশিয়ে নেব। একটু আস্তে আস্তে ভালো করে মিশিয়ে নেবেন। আমার একটু পানি লাগবে। আমি এখানে হাফ কাপ পানি নিয়েছি। এখন এটারও আস্তে আস্তে দিয়ে মাখবো। আমার হাফ কাপ পানি পুরাটা লেগেছে। আপনাদের কমও লাগতে পারে, বেশিও লাগতে পারে। এই যে আমার ডোটা হয়ে গেছে। এখন আমি এটারে গরম তাপে রেস্টে দিব। আমি এখন উপরে একটু তেল দিয়ে দিব, যেহেতু উপরটা শক্ত না হয়। ভালোভাবে লাগিয়ে নেব। আমার লাগানো শেষ। এখন আমি এটারে চুলা জ্বালিয়ে চুলার পাশে রেখে দিব 1.5 ঘন্টা। এখন আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। আমি এখানে মুরগির বুকের মাংস 4 ভাগের 1 ভাগ ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন তেলের সাথে এগুলো দিয়ে দেব, দিয়ে এগুলোর একটু নেড়ে ছেড়ে নেব। এগুলো তেলের সাথে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি এখানে 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, দিয়ে এগুলোর আমি আবার ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি আধা 4 চামচ গোলমরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোরে নামিয়ে ফেলবো। এই দেখুন আমার ডোটা কত সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এগুলারে আবার ভালো করে মেখে নেব। আপনারা এই ডোটারে চুলার পাশে রাখবেন, গরম স্থানে রাখলে ভালো হয়। আর চেষ্টা করবেন স্টিলের কিছুতে রাখার জন্য। এখন আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি, ওটা আমি ক্যামেরা অন করতে ভুলে গেছি। আমি এই ডোটারে 2 ভাগ করে নিয়েছি। এখন আমি 1 ভাগ দিয়ে এভাবে হাতের সাহায্যে মেলে নেব। আপনারা চাইলে বেলেও নিতে পারেন। এই যে আমার পিৎজা শেপ করা হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে কেচে নেব। বোয়াটা কেচবেন না, শুধু মাঝখানের টুক কেচে নেবেন, যাতে এটা ফুলে না ওঠে। এই যে দেখুন, এইভাবে করে নেবেন। আমি চুলাটা জ্বালিয়ে লো হিটে রেখেছি। আমি এই পিঠ 1 মিনিট সেঁকে নিয়েছি, নিয়ে উল্টে আবার ঢেকে দিছি।
এই পিঠটা আমি 1 মিনিট ছেঁকে নেব। যে আমি এখন উল্টে নিয়েছি। এখন আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন আমি পিৎজা সসটা দিয়ে দেব। ভালো করে চারপাশে সুন্দর করে পিৎজা সসটা দিয়ে দেব। এই যে এভাবে দেবেন। এখানে আমি বর্ডারে পুরাটা পিৎজা সস দিয়েছি। অনেকে ডিম ব্রাশ করে দেয়। আমার পিৎজা সস দেওয়া হয়ে গেছে। এখন আমি ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ এরকম ফালি করে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখানে। এখন ভাজা মাংসটা উপর থেকে দিয়ে দিতেছি। আপনারা চাইলে এখানে যে এখন ভুট্টা পাওয়া যায় কুচি কুচি, এগুলো দিতে পারেন। আমি এখানে বেশি করে চিজ দিয়েছি। আমি 1 লেয়ারে দিয়েছি, আপনারা চাইলে 2 লেয়ারও দিতে পারেন। এখন আমি চুলাটা এখন অন করে লো হিটে রেখেছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখানে ঢাকনাটা একটা দিয়ে ছিদ্রটা বন্ধ করে নেবেন। চিজ গলে যাওয়া পর্যন্ত রেখে দিবেন। এই যে আমার পিৎজাটা হয়ে গেছে। এখন আমি উঠে ফেলছি। অবশ্যই বাসায় একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।